আমরা এখন অসমতার এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটি 43 বিসিএস এর বিসিএস প্রিলিমিনারিতে আসছিল। আমরা ম্যাথটা উঠাই। 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0, এটি একটি অসমতা। গ্রেটার দেন অথবা লেস দেন এই সাইন দিয়ে আমরা বুঝতে পারছি যে এটি একটি অসমতা। এই ম্যাথটি সলভ করার ক্ষেত্রে আমরা যদি ম্যাথের দিকে তাকাই, উম, তাহলে এই ম্যাথটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই রাশিটাকে। এবং উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমি এই রাশিটাকে -1 দিয়ে গুণ করব। তাহলে অসমতার উভয় পাশে আমি যদি -1 দিয়ে গুণ করি, সেটি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। দেখেন এইখানে -1 দিয়ে গুণ করাতে এক্স স্কোয়ার সাইন প্লাস হইলো, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। -5x প্লাস 6 সাইন গুলো চেঞ্জ হলো। 0 কে -1 দিয়ে গুণ করা যায়, না করাও তাই। আর অসমতার সাইনকে আমরা যদি অসমতার সাইনের উভয় পাশে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তাহলে সাইনটি চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় আমরা একটু দেখি। আমরা জানি 3 > 2। এখন আমি যদি অসমতার সাইনের উভয় পাশে -1 দিয়ে গুণ করি, তাহলে দাঁড়ায় -3 -2। এখন এই দুইটার মধ্যে বড় কে? -2 বড়। তাহলে দেখা যাচ্ছে অসমতা সাইনের উভয় পাশে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, -1 দিয়ে গুণ করি, তাহলে অসমতা সাইনটা চেঞ্জ হয়ে যায়। সো আমাদের অসমতাটি এই পর্যায়ে দাঁড়ালো। এখন আমি যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স প্লাস 6 greater than less than 0। 2 আর 3 5, so -5 আর -2 -3 এই দুটো গুণ করলে +6 পাওয়া যায়। সো আমাদের উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে আশা করি। এক্স কমন নিলে x-2, -3 কমন নিলে x-2 লেস দেন 0। তো x-2 x-3 লেস দেন 0, এটি আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবং এই রাশি আর এই রাশির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, দুটি সেম রাশি। তাহলে এই রাশিটাকে সলভ করা যা, এই রাশিটাকে সলভ করাও তাই। এখন আমরা যেটা করব, এখানে দুইটা টার্ম আছে, একটা হলো x-2 আর একটা হলো x-3। আমরা একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করি, প্রতিটা টার্মকেই আমরা 0 ধরবো। এই অসমতার প্রতিটা টার্মকেই আমরা 0 ধরবো। সো আমরা ধরি x-2 equals to 0, so x equals to 2। আবার x-3 equals to 0, x equals to 3। এরপরে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখাকে তিনটা পার্টে ভাগ করব। x equals to 2 বসাবো, x equals to 3 বসাবো। তাহলে আমার সংখ্যা রেখার তিনটা পার্টে ভাগ হলো, একটা হলো এই পার্ট, আর একটা এই পার্ট,
আর একটা এই পার্ট। প্রথম পার্টটা হলো 2-এর চেয়ে ছোট, মাঝের পার্টটা হলো 2-এর বড়, 3-এর ছোট, আর পরের পার্টটা হলো 3-এর চেয়ে বড়। এখন আমি এই সংখ্যা রেখার মাধ্যমেই অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। কিভাবে? উদাহরণস্বরূপ 2-এর চেয়ে ছোট একটি সংখ্যা আমাকে বলুন, 0 ধরি আমরা। এখন এই 0-কে আমরা যদি এই অসমতায় বসাই, তাহলে কি দাঁড়ায়? এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, কি পাই? -2 ইন্টু -3, যেটা কিনা 6। এক্স ইকুয়ালস টু 0 বসাইলে -2 পাওয়া যায় এখানে, এক্স ইকুয়ালস টু 0 বসাইলে -3 পাওয়া যায় এখানে। -2 ইন্টু -3, 6 হয়। এখন 6 কি 0-র চেয়ে বড় না ছোট? 6 0-র চেয়ে বড়। তাহলে 6 < 0 এটি সম্ভব নয়। সো অসমতাটি এই অঞ্চলে, অসমতাটির অ্যান্সার এই অঞ্চলে থাকবে না, এই অঞ্চলটার জন্য অসমতাটি ভ্যালিড না। আমরা এবার মাঝের অঞ্চলটা ট্রাই করি। 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, এরকম একটা অঞ্চল। এরকম একটা অঞ্চলের মাঝে একটা পয়েন্ট নেই, আমরা 2.5 ধরি। আমি এখানে বসাই, এগুলো মুছে ফেলি। এক্স ইকুয়ালস টু 2.5, তাহলে কি দাঁড়ায়? 2.5 -2 কত হয়? 0.5 ইন্টু, এইখানে যদি 2.5 বসাই, 2.5 -3 কত হয়? -0.5। সো প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস হয়, এবং মাইনাস অবশ্যই 0-র চেয়ে ছোট হবে। 0.5 ইন্টু -0.5 গুণ করলে অবশ্যই নেগেটিভ কোনো একটা ভ্যালু পাবো এখানে, যেটি 0-র চেয়ে ছোট হবে। তার মানে আমরা শিওর যে আমাদের এই পার্টটাতে অ্যান্সার রয়েছে, এই অসমতাটার অ্যান্সার এই পার্টে রয়েছে। অর্থাৎ এক্স এর মান 2-এর চেয়ে বেশি হবে, কিন্তু 3-এর চেয়ে কম হবে। এই অঞ্চলেই আমার এই অসমতাটা ভ্যালিড। আমি কি এটা চেক করব? আমি চেক করতে পারি। 3-এর চেয়ে বড় একটা অঞ্চল, মানে 3-এর চেয়ে বড় একটা সংখ্যা আমরা 4 ধরি। তো আপনি এখানে 4 বসান, কি আসে? এক্স ইকুয়ালস টু 4 বসালে 4 - 2, এক্স এর ভ্যালু 4 বসালে 4 - 2 হলো 2 ইন্টু 4 - 3, 1। এটা কি 0 হচ্ছে ছোট? 2 কি 0 হচ্ছে ছোট না? সো এই অঞ্চলটা ইনভ্যালিড। আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হলো ডি। এখন আমি 3টা অঞ্চলই চেক না করেও কিন্তু অ্যান্সারটা বের করতে পারি। আমি যে কোনো একটা অঞ্চল চেক করলেই পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই অঞ্চল চেক করি, আমি যদি এই অঞ্চল চেক করি, তাহলে আমাকে এটা চেক না করলেও হবে। কারণ এই অসমতার একটা বৈশিষ্ট্য হলো, আমরা তো এই অসমতাটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলেছি, 3টা ভাগে। সো 3টা ভাগে প্রথম পার্টে যদি অ্যান্সার থাকে, এটা যদি ভ্যালিড হয়, তাহলে এটা ইনভ্যালিড হবে, আবার এটা ভ্যালিড হবে। যদি এরকম না হয়,
যদি এইটা ইনভ্যালিড হয় তাহলে এটা ভ্যালিড হবে, এটা ইনভ্যালিড হবে। এবং আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, এই পাশে কোনো সমাধান নাই, এই পাশে আছে, এই পাশে নাই, অর্থাৎ একটা এই রিজিয়নে থাকবে না, পাশের রিজিয়নে থাকবে, তার পাশের রিজিয়নে থাকবে না। এই রিজিয়নে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে পরের রিজিয়নে পাওয়া যাবে না, আবার পরের রিজিয়নে পাওয়া যাবে। যদি এইখানে অ্যান্সার পাওয়া না যায় এই রিজিয়নে, তাহলে এই রিজিয়নে অ্যান্সার পাওয়া যাবে, কিন্তু পরেরটাতে অ্যান্সার পাওয়া যাবে না। অর্থাৎ একটার পর একটা আসতেছে। এইভাবে এই রিজন গুলা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যেতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।